বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো অনলাইনে আপনারা কিভাবে আপনার অ্যাকাউন্ট খাজনার জন্য আবেদন করবেন এবং খাজনা কিভাবে আপনারা দিবেন অনলাইনে, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু খাজনা দিতে গেলে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট ছাড়া আপনি, নিবন্ধন ছাড়া আপনি খাজনা দিতে পারবেন না। সেজন্য আপনারা কি করবেন, এই যে land.gov.bd লিখে আপনারা গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি চলে আসবে, ভূমি তথ্য বাতায়ন, এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। করার পর আপনারা এই দিকে ডান কর্নারে দেখবেন এই যে লগ ইন নামে যে অপশনটা রয়েছে, আপনারা এইখানে একটা ক্লিক করবেন। করার পর আপনার যদি এখানে অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আপনাদেরকে অ্যাকাউন্ট করে নিতে হবে। আর অ্যাকাউন্ট করতে থাকলে আপনারা লগ ইন অপশনে ক্লিক করে আপনারা সরাসরি ঢুকতে পারবেন। তো যদি আপনাদের লগ ইন না, রেজিস্ট্রেশন না করা থাকে বা তখন আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। করার পর এই যে দেখতে পাচ্ছেন যে নাগরিক বা সংস্থা, এই বা নাগরিক বা সংস্থাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। করার পর এখানে আপনাকে সতর্কতামূলকভাবে আপনাদেরকে তথ্য পূরণ করে আইডিটা খুলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে নেম ইন ইংলিশ লেটার্স, এখানে আপনার যার খাজনা দিবেন তার আইডি কার্ডটা নাম অনুসারে ইংলিশে যেভাবে দেওয়া আছে সেভাবে আপনারা লিখে দিবেন। সেভাবে আপনারা লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। এইখানে আপনারা মোবাইল নাম্বারটা দিবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়ার আগে কিন্তু এখানে আপনাদের জিরো বাদে দিতে হবে, কারণ এখানে কিন্তু জিরো দেওয়াই রয়েছে। তো এই জিরো বাদে আপনাদের দিতে হবে। তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা আপনাকে এই নিচের ঘরে লিখতে হবে। আপনারা এই নিচের ঘরে এই ক্যাপচাটা লিখে দিবেন। তা ক্যাপচাটা লিখে আপনারা তারপর এভাবে চেক করে নেবেন যে আপনার আইডি কার্ডের সাথে এই নামটি ম্যাচিং আছে কিনা, তারপর আপনার মোবাইল নাম্বারটা আছে ঠিক আছে কিনা, এভাবে লিখে আপনারা এখানে সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড চলে যাবে। ওটিপি কোড গেলে আপনারা ওই ওটিপি কোডটা এখানে বসায় সাবমিটে ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, এই নাম্বারটা যদি আমি পূর্বে কিন্তু অ্যাকাউন্টে করেছি, আমার অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনাদেরকে সিম্পলি এই কাজ আপনারা নিজেরাই করতে পারবেন। তারপরে অ্যাকাউন্ট খোলা হলে আপনারা কী করবেন, আপনারা লগ ইন অপশনে চলে যাবেন। লগ ইন অপশনে যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের যে নাম্বারটা দিচ্ছেন এবং যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। আপনার ফোন নাম্বার, তারপরে এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আবার পূরণ করতে হবে। এখানে কিন্তু জিরোটা বাদ দিতে হবে, কারণ জিরোটা এখানে দেওয়াই রয়েছে। তারপরে আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা দেখতে পারবেন যে এখানে যে মিউটেশন যে অপশনটা রয়েছে, বা যদি বাংলায় করা থাকে, যদি বাংলায় আমি করে দেই তাহলে বাংলায় থাকে, এখানে যদি করে দেই তাহলে এখানে লেখা থাকবে এই যে মিউটেশনে ক্লিক করলাম। সরি, আমি তো এখান থেকে আপনারা কিন্তু খারিজ করতে পারবেন, খাজনা দিতে পারবেন এবং জমির খতিয়ানও বের করে নিতে পারবেন। মানে এক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সব কিছু করতে পারবেন। তো আপনারা যদি খাজনা দিতে চান সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, এই যে ল্যান্ড এলডি ট্যাক্স বা বাংলায় বলা হয় ভূমি উন্নয়ন কর, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু প্রোফাইল এখান থেকে যে খতিয়ানে ক্লিক করবেন। আপনারা যদি খাজনা দিতে চান সেক্ষেত্রে আপনাকে এই খতিয়ানে ক্লিক করতে হবে। করার পর দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা খাজনার আবেদন আগেই করে রেখেছি,
সেটা কিন্তু অপেক্ষা করা আছে। যদি আপনারা খাজনার আবেদন করেছেন সেখানে দেখতে পারবেন যে নতুন খতিয়ানের তথ্য পূরণ করুন, এখানে ক্লিক করুন। এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা আপনার উপজেলা সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের মৌজাটা সিলেক্ট করে দিবেন। মৌজাটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের খতিয়ানের ইয়ে দিতে হবে, আপনার আরএস খতিয়ান না এসএ খতিয়ান না কী কী খতিয়ান সেটিকে আপনি দিতে হবে। তা আমি দিলাম আরএস খতিয়ান। তারপর আপনারা এখান থেকে খতিয়ানের নাম্বার দিতে হবে। তো এখানে আপনাদের খতিয়ান দেখে আপনারা খতিয়ানের নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা যে এখানে হোল্ডিং নাম্বার, এখানে হোল্ডিং নাম্বার আপনারা দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। আর এখান থেকে আপনারা খতিয়ানটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে খতিয়ানটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের ফাইলে যেখানে খতিয়ানটি রাখছেন, খতিয়ানের ছবিটি, সেই খতিয়ানের ছবিটি আপনারা নিতে হবে। তারপর আপনারা এখানে খতিয়ানটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যদি এই খতিয়ানের মালিকের নিজস্ব মালিকানা হয়, মানে যার আইডি আপনি করছেন, যার আইডি দিয়ে আপনি খাজনার আবেদন করতেছেন সেই তাহলে নিজস্ব মালিকানা দিবেন। আর যদি উত্তরাধিকার হয় তাহলে উত্তরাধিকার মালিকানা দিবেন। তারপর উত্তরাধিকার মালিকানা হলে এখান থেকে আপনাদেরকে ওয়ারিশ সনদ কিন্তু আপলোড দিতে হবে। আপনারা চেয়ারম্যান বা চেয়ারম্যানের থেকে বা পৌরসভা সিটি মেয়র থেকে যে ওয়ারিশ সনদ রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। তো এখানে নিজস্ব মালিকানা দিলাম আমি। তারপর আপনারা এখানে যে সংরক্ষণ নামের অপশনটি দেখতে পাচ্ছেন, সেই সংরক্ষণ নামের অপশনে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এটি কিন্তু চলে যাবে এবং খাজনার জন্য আবেদন হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটি আবেদন করেছি, তা এখানে কিন্তু এটি অপেক্ষার মান রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে যদি এটি কিন্তু যখন হয়ে যাবে তখন এখানে লেখা এই অপেক্ষা আমার লেখাটি থাকবে না, তখন আপনারা এখানে লেখা থাকবে সম্পাদিত। তখন আপনারা এখান থেকে আপনাদের খাজনাটা দিয়ে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।